ওইখানে ছিল, ওখানকার লোকেরা একজনকে অর্ডার করেছিল সে যে একে যেন ভাগাড়ের ধারে ফেলে দিয়ে আসে। তারপর সকালবেলা আমি তো রান্না করছিলাম, রান্না করতে করতে আমি দেখছি যে প্রচণ্ড আওয়াজ। আচ্ছা, এত আওয়াজ কিসের? ও প্রচণ্ড কাঁদে। দেখছি একটা পায়ে দড়ি বেঁধে বেচারাকে ওই যে ওই দিক থেকে, ওই যে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছে, ওইখান থেকে টানতে টানতে নিয়ে আসছে এই সিমেন্টের রাস্তায়। ওর পেছনে একটা খতর আছে, ওরমভাবে বেচারা কাঁদতে কাঁদতে আসছে। এইখানটায় যখন চলে এসেছে আমার বাড়ির এই জায়গাটায়, তখন আমার চোখে পড়েছে। আমি ওনাকে বললাম, উনি বললেন আমাকে বলা হয়েছে, আমাকে ভাগাড়ের ধারে ফেলে দিয়ে আসার কথা বলা হয়েছে, কিন্তু এখনও বেঁচে আছে, ভাগাড়ের ধারে ফেললে ওকে সবাই এরা মেরে দেবে, সেই জন্য আমি এখানটা দিয়ে গেলাম। এখানে আমায় বলছেন কেন? এখানে আমাকে অর্ডার দিয়েছে। কি বলবো? শেষ পর্যন্ত তোমাদের দাদা এসে ওকে ওপরটায় তুলে দিল, কোলে করে। কিচ্ছু করছে না, খেতে দিয়েছি, ওষুধও দিয়েছি ভাতের সাথে। আর চারিদিকটা একটু ফিনাইল স্প্রে করে দিতে বলছে, একদম র ফিনাইল, যেটা একদম বেঙ্গল কেমিক্যালের, কারণ ওটা দিলে ওর মাছিটা গায়ে বসবে না। এমনি আমি বিটাডিন আসতেই ওর খুব জ্বালা করছিল, ক্ষতটাতে আমি বিটাডিন স্প্রে করে দিয়েছি। তারপর আমি বললাম একটু ফিনাইলসটা নিয়ে এসে একটু স্প্রে করে দাও। স্প্রে এখন সমস্যা হচ্ছে যে যদি বৃষ্টি আসে বেচারাকে আবার কি করা যাবে। ও বলছে এখানে একটা সেট করে দেবো ওকে। এটাই হলো সমস্যা এখানে। আসলে কি বলতো, মানুষেরই জন্য নয় তো পশুদের জন্য কি করে হবে? এটাই হলো ব্যাপার। মানুষ তো মানুষের জন্যই নেই, তো পশুর জন্য কি করে হবে? এটাই হলো ব্যাপার। সে তো মানুষ যে মানুষের জন্য না, সেটা তো আমরা আরজিকর কাণ্ডে দেখেই নিয়েছি। সেখানে একটা পশুর জন্য মানুষ আর কী করবে? এর থেকে বেশি কিছু করারও নেই। পুরো জায়গাটাতে স্প্রে করে দেব। হ্যাঁ, ফিনাইলে গন্ধ বেরোচ্ছে। খা বাবা, খা খা, আস্তে আস্তে খা। তোমাদের কি বলবো, এত কাঁদছে, পেছনের ক্ষতটা ওর লাগছে। তো এইরকম একটা সিমেন্টের রাস্তায় যদি ছেঁচাতে ছেঁচাতে পায়ে দড়ি বেঁধে আনা হয় উল্টো করে, তার তো লাগবে। কিন্তু কাকে বলবো? ওই যে টগর গাছ দেখতে পাচ্ছ, ওই বাড়ি আর এপাশে একটা বাড়ি, ওরাই অর্ডার করেছে। মানুষ তো মানুষের জন্যই নয়, তো পশুদের জন্য কি করে হবে? পৃথিবীটা অ্যাকচুয়াল মানুষেরই নয়, পৃথিবীটা এদের। কিন্তু এখন মানুষ তো জোরজার মুলুকতার করে বসে আছে এই পৃথিবীতে, সেখানে এদের আর কোনো দাম নেই, তাই না? কিছু বলার নেই। কাকে বলবো? ওই যে বললাম, কালকে সামান্য একটা, আমি যে চেম্বারে থাকি তোমরা সবাই জানো, তো সেখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা আসে। তো একটা ছেলে আসতে ভীষণ লেট করেছে, তো স্যার তখন বেরিয়ে গেছেন। তো আমাকে যে ঘটনাটা বললো, ঘটনাটা সত্যি, মানে কি আর বলবো। ওর বক্তব্য হলো, ও এমনি জাস্ট দাঁড়িয়ে ছিল, ওকে পেছন থেকে একটা ব্যাটারি স্কুটি নাকি তারা করেনি, সরি, এসে ধাক্কা মেরেছে। একজন বয়স্ক লোক, সে চোখ কাটিয়েছে, সে বুঝতে পারেনি। তো যাই হোক, সে নাকি ছিটকে পড়েছে, পড়ে গিয়ে তার লেগেছে, গাড়িটা উল্টে গেছে, ব্যাক দিকে গড়াগড়ি খাচ্ছে। ও বলছে, দিদি আমাকে তোলার মতো কেউ নেই। এদিকে রাস্তা দিয়ে সবাই যায়, জিটি রোড, সবাই যাচ্ছে, কিন্তু কেউ দাঁড়াচ্ছে না, সবাই দেখতে দেখতে চলে যাচ্ছে। মানে দেখো, একটা মানুষ পড়ে গেছে, তাকে যদি কেউ না তুলতে আসে, তাহলে তো পশুতে মানুষ দেখবে নাকি? এটাই হচ্ছে ব্যাপার। এরা আবার মানুষের বাফাদারি করে, এরাই আবার মানুষের বাফাদারি করে। এদের থেকে ভালো বন্ধু এরা মানুষকে ভালোবাসে। মানুষেদের ভালোবাসে নাকি? মানুষেদের ভালোবাসলে তো এটা করতো না। জল দাও, জল। বুঝলে, এই হলো আমাদের পৃথিবীর মানুষজন, শুধু স্বার্থ নিয়ে চলছে। ওর কাছে স্বার্থ নেই, ওকে দড়ি বেঁধে ফেলে দাও। ভাবো, জ্যান্ত একে বলছে ভাগাড়ে ফেলে দিয়ে আসতে, মানে জ্যান্ত মানুষকে শ্মশানে দিয়ে আসার টাইপের, তাই তো? মানে বাড়ির যদি কেউ কোনো মানুষের কিছু হয়,
এরকম যদি উঠতে হাঁটতে না পারে, সে যদি যন্ত্রণায় কাতরায়, তো তাকে শ্মশানে দিয়ে আসবে, যা যা পুড়িয়ে দে। মানে এটাই হলো ব্যাপার। তো চলো, সকাল থেকে আমার এইসব দেখেই মাথা গরম, সেমন কিছু পোস্টও করিনি। চলো।